সকল ফাউন্ডারদের জন্য খুশির খবর। নতুন একটি পপ আপ মেসেজ এসেছে। সকল ফাউন্ডারদের জন্য খুশির খবর। ইকোসিস্টেম লগ ইন করুন। নতুন পপ আপ মেসেজটি একটু পড়ার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। স্যার কী বোঝাতে চেয়েছেন, স্যার আমাদেরকে কি মেসেজটা দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। নতুন কিছুর স্ত্রীলিঙ্গ, এখানে কি লেখাটা রয়েছে লেখাগুলো আগে একটু পড়ব, তারপর আপনাদেরকে একটু কি বোঝানোর চেষ্টা করব। আমরা যখন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ঠা জুলাইয়ের স্বাধীনতা দিবসের অর্থ নিয়ে ভাবছি, এমন এক সময় যখন সাহসী স্বপ্নদ্রষ্টারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং একটি নতুন সূচনার শিখা জ্বালিয়েছিলেন। আমাদের সকলকে মনে করিয়ে দেওয়া উচিত যে কঠিন চ্যালেঞ্জ থেকে প্রায়শই মহান এবং বিস্ময়কর জিনিসের উদ্ভব হতে পারে। এই মনোভাব নিয়ে আমরা আপনাকে জানাতে চাই, নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু কাজ চলছে। যদি আমরা এখনও সম্পূর্ণ বিবরণ ভাগ করে নিতে পারছি না, সামনের দিনগুলোতে তুমি নিজেই দেখতে পাবে যে আমরা তোমাকে আপডেট দিয়ে আসব। আমরা নিশ্চিত যে আপনি এটা দেখতে চাইবেন। সর্বশেষ তথ্যের জন্য ও নিউজ আবার চেক করতে থাকুন। তারপর বলছে গল্পটা এখনও শেষ হয়নি, আসলে এটা সবেমাত্র শুরু। তো যারা ফাউন্ডার রয়েছেন স্যার এই কথাগুলোর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটাই বিস্তারিত এখন আলোচনা করব। সবে মাত্র শুরু, এখনও এটা শেষ হয়নি। তো যারা ফাউন্ডার রয়েছেন আরও নতুন কিছু আমাদের কাছে আসতে চলেছে। নতুন কিছু স্যার আবিষ্কার করেছেন, সেগুলো কি আমাদের কাছে আসতে চলেছে, সেটা আপডেট আকারে একটা সময় আমাদের কাছে আসবে। যারা আমরা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে সেটা আমরা কি দেখতে পাবো। অনপ্যাসিভের ভিতর যে আমূল একটা বড় ধরনের পরিবর্তন দরকার, যে পরিবর্তনটা স্যার ইতিমধ্যে কি করেছেন এবং সেটা নিয়ে কি কাজ করে যাচ্ছেন এবং কি কাজ করলেন, কি হলো, আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি বেনিফিট পাবো, সেগুলো তিনি কি আপডেট সহকারে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সেটা দেখতে পাবো যে স্যার কী তৈরি করেছেন, স্যার কী পরিবর্তন করেছেন। বুঝতে পারছেন? তো স্যার প্রথমে যে কথাগুলো বলেছেন, স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন দেখা, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা উচিত, সেই স্বপ্নের পিছনে কাজ করা উচিত। আপনি যদি পরিশ্রম না করেন আপনি সফল হবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে সফল হওয়ার জন্য। তো আপনাকে আবার কি স্বপ্নও দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে স্বপ্ন দেখা শিখতে হবে। স্যার যেমন স্বপ্ন দেখেছেন যে অনপ্যাসিভ নামক একটা কোম্পানিকে তিনি প্রতিষ্ঠা করবেন, টেকনোলজিকে পরিবর্তন করবেন। টেকনোলজিকে পরিবর্তন করতে যা যা দরকার সেই কাজটা তিনি করবেন। তিনি 7 বছর ধরে এই প্ল্যাটফর্মে কি কাজ করে যাচ্ছেন। তিনি 14 লক্ষ ফাউন্ডারকে একটা জায়গা করেছেন এবং মিলিয়ন কাস্টমারকে এক জায়গায় করেছেন। একটা অনপ্যাসিভের ওয়েবসাইট থেকে যে ট্রাফিক জেনারেট হয় সেখান থেকেও কিন্তু মিলিয়ন ডলার ইনকাম হয় এবং সেটা কি স্যার পায়, অনপ্যাসিভ কোম্পানি পায়। তো যারা ফাউন্ডার রয়েছেন তিনি অনপ্যাসিভকে ইতিমধ্যে দাঁড় করিয়েছেন। একটা বিল্ডিং কি প্রথম থেকে শেষ পর্যন্ত কি সেটা উঠে গিয়েছে, সেটার কি এখন আর্কিটেকচার যে ডিজাইনটা রয়েছে সেটা স্যার করতেছে। বুঝতে পারছেন? আর্কিটেকচার বা ডিজাইনটা করছে, এরপর এখান থেকে ফলাফল আসবে, ভোগ আসবে, আপনি ভোগ করতে পারবেন সেটা। মনে করেন একটা গাছ রোপণ করেছেন, সে গাছে কি আস্তে আস্তে অনেকটা সময় 2, 3, 4, 5 বছর পর সেটা কি বড় হয়েছে, সে গাছে ফুল এসেছে, ফুল আসার পর সে গাছে কি ফল ধরেছে, ফলটা কি আস্তে আস্তে পরিপক্ক হয়েছে, তারপর কি ফলটা পেকেছে, তারপরই তো আপনি ভোগ করবেন।
একটা গাছ আপনি কি চারা রোপণ করার সাথে সাথে একদিনে কি আপনাকে ফল দিয়েছে? জীবনও না। আপনাকে কি ওটাকে পরিচর্যা করতে হয়েছে, আপনাকে নির্দিষ্ট একটা সময় সেখানে ব্যয় করতে হয়েছে, নির্দিষ্ট সময় পর গাছটা যখন বড় হয়েছে তারপর ফুল এসেছে, তারপর কি ফল ধরেছে। তো ঠিক সেম আমাদের অন প্যাসিভের ক্ষেত্রেও অন প্যাসিভের স্ট্রাকচারটা কি ইতিমধ্যে অ্যাসার তৈরি করে ফেলেছে, সেখানে আরও কিছু কাজ বাকি, সেই কাজগুলোই করছে। যেমন ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি আপনি দেখেছেন, আমাদের মার্কেটিং লেভেলগুলো যেভাবে আমরা কাস্টমার জেনারেট করেছি। তো অনপ্যাসিভ একদম কি সামনের দিকে এগিয়ে গিয়েছে। এখন আমাদের যে প্রোডাক্টগুলো দরকার, যেগুলো ডেভেলপ ভালোভাবে মার্কেটে নিয়ে আসা দরকার, যেটা ব্যবহার করলে মানুষ কি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, সেই জিনিসটা নিয়ে কি এসআর কাজ করছে, সেই পরিবর্তনটাই এসআর আনতে চায়। তো এই জন্যই বলছে তিনি অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বা করছেন প্রায়শই। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মাধ্যমেই কি কিছু বিস্ময়কর জিনিসের উদ্ভব হয় বা উদ্ভাবন হয়, তৈরি হয়। যেমন আমাদের অন প্যাসিভ, বুঝতে পারছেন, এখানে অনেক কঠোর পরিশ্রম রয়েছে, অনেক ধৈর্য ত্যাগ এখানে কি সহকারে এটাকে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো বিস্ময়কর কিছু অন প্যাসিভ ইনশাল্লাহ নিয়ে আসতে চলেছে, সেই কথাটাই স্যার কি আমাদেরকে বোঝাতে চলেছে। তো পরবর্তী কোনো যদি আপডেট আসে আমরা ও নিউজে কি চোখ রাখবো, সেখানে আপডেট আকারে আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই স্যার আমাদের মাঝে বিস্তারিত জিনিসগুলো নিয়ে হাজির হবে, আপডেট আকারে আমরা সেগুলো দেখতে পাবো, জানতে পারবো, বুঝতে পারছেন। তো স্যার পরিশেষে আমাদেরকে বললেন গল্পটা এখনও শেষ হয়নি, আসলে এটা সবেমাত্র শুরু, এখানে আরও কিছু অনেক কিছু রয়েছে, আপনারা সেটা দেখতে পাবেন। সেই কথাটাই স্যার আমাদেরকে কি এই পপ আপ মেসেজের মাধ্যমে বুঝিয়েছে। তো যে সকল ফাউন্ডার আপনারা ট্রাফিকের অপেক্ষা করছেন, আপনার কেওয়াইসি ভেরিফিকেশনের অপেক্ষা করছেন, আপনি উইথড্র করেছেন, উইথড্র টাকার জন্য অপেক্ষা করছেন, ইনশাআল্লাহ সবগুলো সিস্টেম সবগুলো প্রসেস ফলো করেই স্যার সেগুলোকে কি আমাদের মাঝে ইনশাআল্লাহ নিয়ে আসবে। শুধু আপনারা কি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আমরা যেন খুব তাড়াতাড়ি একটা ভালো ফিডব্যাক, ভালো একটা রেজাল্ট অন প্যাসিভ থেকে পাই, স্যারের কাছ থেকে পাই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।